মেসি কাণ্ডে ফের তলব অরূপ বিশ্বাসকে তৃতীয়বার নোটিশ পাঠালো বিধাননগর দক্ষিণ থানা। আজ বিধাননগর দক্ষিণ থানায় তলব অরূপ বিশ্বাসকে। এই নিয়ে তৃতীয়বার অরূপ বিশ্বাসকে তলব করা হলো। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিধাননগর দক্ষিণ থানা থেকেই রয়েছেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, অরূপ বিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি টানা তৃতীয়বার কিন্তু নোটিশ পাঠানো হলো বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে। তাহলে এর পরবর্তীতে কি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে? কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, মূলত আমি যে ছবিটা দেখাবো, আমি একদম রয়েছে কিন্তু বিধাননগর পুলিশ স্টেশন, অর্থাৎ সাউথ পুলিশ স্টেশন, যেটা তার সামনে। এবং যেরকম ভাবে সূত্র মারফত জানা যাচ্ছিল যে অরূপ বিশ্বাসের আজ এখানেই আসার কথা, হাজিরা দেওয়ার কথা। অর্থাৎ আমরা জানি মেসি কাণ্ডে, অর্থাৎ সেই মেসি কাণ্ডে যেখানে একদম ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তার উপরে আঙুল ওঠে এবং তিনি এর আগে তাকে দুবার নোটিশ পাঠানো হয়। অর্থাৎ দুবার সেই নোটিশ আসে তার কাছে এবং কিন্তু তিনি কোনো হাজিরা দেননি বলে সেরকম অভিযোগ। এবং প্রথমবারে সেই তিনি যে না যাওয়া, না হাজিরা, অনুপস্থিতির যে কারণ, তার শারীরিক শরীর খারাপের কথা তিনি জানান, কিন্তু কোনো নথি কিন্তু তিনি জমা দেননি। এবং সেরকম ভাবে আজ যেরকম সূত্র মারফত যেই কথা জানা যাচ্ছিল, আজ তার এখানে এসে হাজিরা দেওয়ার কথা। অর্থাৎ সেই মেসি কাণ্ড, অর্থাৎ একজন ইন্টারন্যাশনাল রেপুটেড সেরকম প্লেয়ার, সে যখন কলকাতায় আসে এবং তার যে অপ্রীতিকর ঘটনা পুরোপুরি ঘটে এবং সেই নিয়ে কিন্তু একেবারে তাকে দায়ী করা হয়। এবং শতদ্রু দত্ত, অর্থাৎ যিনি একদম অর্গানাইজার, সে কিন্তু একেবারে বিভিন্ন অভিযোগ সামনে আনে। অর্থাৎ সেই অভিযোগ যেখানে ধমকি, চমকি এবং সেখান থেকে টিকিট নেওয়া এবং সেই টিকিট ব্ল্যাক করা, হাজার হাজার টিকিট, শুধু 1000 2000 নয়, হাজার হাজার টিকিট, 22,000-এর টিকিটের সেই কথা, এবং সেই ব্ল্যাক বহু বড় টাকায়, সবকিছুর মধ্যে কিন্তু সেই অরূপ বিশ্বাসের নাম জড়ায়। এবং তারপরে থেকে দেখা যাচ্ছে কিন্তু তিনি সেই এই কাণ্ডে, অর্থাৎ এখনো অবধি কিন্তু তিনি একেবারেও হাজিরা দেননি, একেবারেও সামনাসামনি হননি। এবং সেখানে কিন্তু আমরা বলতে পারি কিন্তু তিনি এই ব্যাপারে যথেষ্ট একটা সংকটজনক অবস্থাতেই রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। কারণ তিনি এখনো অবধি কেন ফেস করছেন না, এবং সেই দিকেই কিন্তু জল্পনা উঠে আসছে। এবং তুমি যেরকম বলছো, এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 11:30, এবং সেখানে কিন্তু আমরা এখনো তাকে এইখানে এই স্থানে কিন্তু এখন অবধি আমরা দেখতে পেলাম না। এখনো কিন্তু হাজিরার কোন রকম চিহ্ন আমরা দেখতে পেলাম না। আদেও কি তিনি হাজিরা দেন, আদেও কি তিনি এখানে আসেন, সেই নিয়ে একবার একটা জল্পনা হচ্ছে। এবং তিনি না এলে, তুমি ঠিক যেরকম ভাবে জানাচ্ছিলে, তিনি যদি এখানে অনুপস্থিত হন তাহলে কি অ্যাকশন হবে তার বিরুদ্ধে। এবং আমরা শুনেছি তার সেই রক্ষা কবচের কথা, অর্থাৎ যতদূর সূত্র মারফত জানা গেছে তিনি এখনো সেই রক্ষা কবচের মধ্যে আছেন। অর্থাৎ তাকে কথা এই হাজিরা দিতে কে আটকাচ্ছে বা কেন আটকাচ্ছে, কেন তিনি সহযোগিতা করছেন না, এবং তার বিরুদ্ধে যখন এতখানি একটা বড় অভিযোগ। এবং আমরা জানি আমাদের পশ্চিম বাংলার যে ফেস লস হয়েছে, অর্থাৎ একজন ইন্টারন্যাশনাল ফিগার, ইন্টারন্যাশনাল প্লেয়ার, সে যখন এলো, তিনি তখন সেই সময় কিন্তু স্পোর্টস মিনিস্টার হিসেবে ছিলেন। অর্থাৎ সেই সময় তিনি কেন সেইভাবে দায়িত্ব নেননি, কেন এতটা গাফিলতি হলো, কেন এই জায়গায় পৌঁছলো যে এরকম ভাবে ওয়েস্ট বেঙ্গলের ফেস লস হয়েছে, সবটা মিলিয়েই কিন্তু সাধারণ মানুষের দিক থেকে প্রশ্ন উঠেছে। এবং তার সাথে সাথে কিন্তু একেবারে যেখানে দেখা যাচ্ছে শতদ্রু দত্ত, যিনি ওই মেসির পুরো কাণ্ডের, অর্থাৎ মেসির এই অর্গানাইজিং এর দায়িত্বে ছিলেন, তিনি কিন্তু একেবারে সমস্ত আঙুল উঠিয়েছেন কিন্তু প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ওপর। এবং সেই অরূপ বিশ্বাসের হাজিরা, সেই অরূপ বিশ্বাসের ইনভেস্টিগেশন এখনো কিন্তু পেন্ডিং হয়ে রয়েছে। এখনো কিন্তু সেইখানে দেখা যাচ্ছে তার যে হাজিরার তার উপস্থিতি, সেই নিয়ে কিন্তু এখনো প্রশ্ন উঠছে। অর্থাৎ সেই প্রশ্নটাই উঠছে এবং আমাদের চোখ থাকছে তিনি আদেও এখানে আসেন কিনা, আদেও কি তিনি উপস্থিত হবেন। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়।